বলরামপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোরদার সূচনা করলেন বিজেপির মনোনীত প্রার্থী জলধর মাহাতো। মঙ্গলবার সকাল প্রায় 10টা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চিরকা গৌরীনাথ ধাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এই কর্মসূচিকে ঘিরে দলীয় স্তরে স্পষ্টভাবে নির্বাচনী মেজাজ তৈরি হয়েছে। মন্দিরে পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলধর মাহাতো বলেন, বলরামপুরে বিজেপির সংগঠন আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। বিগত দিনে এই আসনে জয়লাভের অভিজ্ঞতা রয়েছে, আর সেই ভিত্তিতেই এবার আরো বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছেন। তিনি দাবি করেন, রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষই বিজেপির পক্ষে জনসমর্থন বাড়াচ্ছে। পাশাপাশি উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়েই তিনি মানুষের কাছে পৌঁছবেন বলেও জানান। দেখুন, লড়াই প্রথমেই হয়, যে কোনো লড়াই তো আর বলে হয় না। তো যাই হোক, আমরা সবাই মিলে লড়বো। পার্টি ঘোষণা করেছে আমাকে লড়ার জন্য বলরামপুর বিধানসভায়। বিজেপির প্রার্থী হিসাবে আমি আছি, কিন্তু জনগণ সবাই আছে। আর আমি একা বলে কিছু নাই, আমাদের বিধানসভার যত যে জন আছে আমাদের ভোটার, তাদের সবারই আমি একজন প্রার্থী মাধ্যম, শুধু সবাই বিজেপি কার্যকর্তা। এটা মানে ভালোভাবে আর কি লাগিয়ে পড়বে, এরকম আমার বলেছে আর কি। সবাই আমরা কাছে আছি, সবার কাছে আমি ভালো একটা মানে ইঙ্গিত পেয়েছি। গতবারের যে বিধায়ক মানে ছিলেন মানবেশ্বর মাহাতো, বিরোধীদের যেটা প্রশ্ন যে উনি তো দলের কাছেই ফেল করেছেন, তার মানেই তো উনি উন্নয়ন করতে পারেন। ওরকম বিষয় নেই। দেখুন, আমরা তো সরকারে নেই, আমাদের সব বিধানসভার যে বিধায়ক আছে তারা কিন্তু কাজ আমাদেরকে করতে দেওয়া হয়নি। এটা বিরোধীরা বলছে শুধুমাত্র। আমাদের যা টাকা ছিল, যা ফান্ডে একটা এমএলএ টাকা আসার কথা, দেখবেন আমরা সম্পূর্ণই কাজ করেছি, কিন্তু ওনাদের একটা বলার বক্তব্য আছে যে কিছু কাজ করেনি। আমাদের বিধায়ক সাহেবদের যত যে একটা মানে আর কি টাকা আসে, আপনি রিপোর্ট নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখবেন, সম্পূর্ণ টাকাটা আমাদের যে এর আগে বিধায়ক ছিল উনি খরচা করেছে। আপনি যে সিটে প্রার্থী হয়েছেন সেখানে অতীতে আমরা দেখেছি শান্তিরাম মাহাতোর মতো হেভিওয়েট প্রার্থী ছিল। সেখানে যদি হেভিওয়েট প্রার্থী জমা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় তাহলে কি? দেখুন, ভোটের কোনো প্রার্থীর বিষয়ে কাজ করে নাই, ভোটাররা কাজ করে। এটার কোনো বড় ছোটর বিষয় নয়। হেভিওয়েট বলে কিছু থাকে না, জনগণ হেভিওয়েট হয়। জনগণ যাকে ভোট দিবে সেটাই হলো হেভিওয়েট। যদি হেভিওয়েট হয়, জনগণ বিচার করবে। 100% আশাবাদী। আমরা জিতেই আছি, সেটা বলেও দিয়েছি আগে। আমরা হারিনি। আমাদের যে মানসত্তা ছিল এর আগে, উনিও জিতেই আছে। আর তার পরিবর্তে এখন আমাকে পার্টি সিদ্ধান্ত নিয়েছে, করেছে। আমার বানেশ্বরদার সাথে কথা হয়েছে, ওনার বাড়ি গেছিলাম আমি। বানেশ্বরদা বলেছে, ভাই ঘোষণা হয়েছে, ঠিক আছে, আমরা একসাথে কাজ করব। এটা জিতার দায়িত্বটা আমাদের। দেখুন, আমরা তো সরকারে আসছি, সরকারে আসার যতটা অসম্পূর্ণ কাজ আছে আমরা সব সম্পূর্ণ করব। যা আমরা জনগণকে বলেছি তা আমরা সম্পূর্ণ করেই ছাড়বো। আর সরকারে আমরাই আসছি, সরকার না আলে আর কি যেটা আমরা বলি সেটা তো আর করতে পারা যায় নাই। তো সরকার আসবো এবার একদম 100%। প্রচারে কোনগুলো গুরুত্ব দিচ্ছে? প্রচারে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যে ভাতার বিষয়টা নিয়ে দিদিরা বিষয়টা ছড়াচ্ছে, সেই ভাতার বিষয়ে আমরা বলবো যে ভাতা কি জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, কর্মসংস্থান থাকবে, সে তো দিতেই হবে। দিয়ে অভ্যাস করে রাখিছি এখন আমরা, তো এটা মানুষ বুঝতেই তো পারছেন। আজ থেকেই শুরু। হ্যাঁ, পুজো দিয়ে শুরু করলাম। আমরা ভাতা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ভাতার পরিবর্তে যেগুলো চাকরি আছে, চাকরি দিতে পারে নাই, সেগুলো কিন্তু আমাদের প্রথম কাজ থাকবে। ঠিক আছে, চাকরি বাকরি যেগুলো এখনো শুরু করেন নাই ইনি, আমাদের প্রত্যেক বছর এসএসসি হবে, যেটা বন্ধ করে রেখে দিয়েছে। আর আমাদের যতগুলাই চাকরি হোক, ঘুষ বলে কিছু থাকবে না। এই সরকারের জন্য ঘুষ আছে, আমাদের ঘুষ বলে কিছু থাকবে না।